আমরা আমাদের জীবনে অনেক মানুষের সংস্পর্শে আসি যারা আমাদের বিরুদ্ধাচরণ করে, আমাদের বিরুদ্ধে অন্যায় করে, যারা আমাদেরকে শত্রু মনে করে। আমরা কিভাবে এই ধরনের মানুষের কাছ থেকে রক্ষা পেতে পারি? নিজেদের শক্তিতে, নিজেদের বল, নিজেদের পরাক্রমে আমরা কি মোকাবিলা করতে পারি, অথবা আমাদেরকে এমন কারোর উপর নির্ভরশীল হতে হয় যিনি আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, বা আমাদেরকে এই সমস্ত রকম পরিস্থিতি থেকে মোকাবিলা করার শক্তি দিতে পারেন, বা আমাদেরকে উদ্ধার করতে সমর্থ। আপনার কি মনে হয়? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করতে পারি। আচ্ছা, আপনি কি প্রথমবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন? অথবা আপনি কি আমাদের এই অনুষ্ঠানের বিষয় হয়তো বিশদে জানেন না? আপনার জন্য বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আমাদের এই অধ্যয়নে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম থেকে বেশ কয়েকটি পুস্তকের অধ্যয়ন ইতিমধ্যে করেছি। আর এখন আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে গীতসংহিতা পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস, যদি আপনি প্রথমবার আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনার কাছে আমার অনুরোধ, যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। একই সঙ্গে যদি আপনার প্রার্থনার বিষয়সমূহ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে। আমরা প্রার্থনা করি নিয়মিত আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি।
বাইবেলের পুরাতন নিয়মের গীত সংহিতা পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা ইতিমধ্যেই রাজা দাউদের বেশ কয়েকটা গীত অধ্যয়ন করেছি। আমাদের গত পর্বে আমরা গীত সংহিতা 6 নিয়ে আলোচনা করেছি এবং সেখানে রাজা দাউদকে অন্যদের সাথে সাথে নিজের অন্যায়ের জন্য অনুশোচনা করতে দেখেছি, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন যে সদাপ্রভু তার বিনতি শুনবেন এবং তাকে সমস্ত অধার্মিকতা থেকে উদ্ধার করবেন। আমাদের আজকের অধ্যয়নের বিষয় হলো রাজা দাউদের আরেকটা গীত, যা গীত সংহিতার 7ম অধ্যায় বা গীত সংহিতার 7 বলা হয়। এই গীতের বিষয়বস্তু হলো প্রতিশোধের জন্য ক্রন্দন। আমরা লক্ষ্য করি যে এই গীতের শিরোনামে একটি হিব্রু শব্দ লেখা আছে, সিগায়ন। খুব সম্ভবত এই শব্দটির অর্থ হলো চিৎকার করে কান্না। রাজা দাউদ তার গানের মাধ্যমে উচ্চ ঈশ্বরে ক্রন্দন করেছেন। গীতরচক প্রথমে সদাপ্রভুর উদ্দেশ্যে আর্তনাদ করে বলছেন যে তিনি যেন তার শত্রুদের হাত থেকে তাকে রক্ষা করেন, যারা তাকে সিংহের ন্যায় ছিঁড়ে ফেলতে চাইছে। তিনি বলছেন যে তিনি যদি কোনো রকম অন্যায় করে থাকেন, যদি তার সঙ্গে শান্তিতে থাকা মানুষের বিরুদ্ধাচরণ করে থাকেন, তাহলে তার জীবনে যেন এই রকম সংকট ঘনিয়ে আসে। কিন্তু তিনি তো সেই রকম মন্দ আচরণ করেননি, বরং শত্রুদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করেছেন। তাহলে কেন তার এই দুরবস্থা হচ্ছে? তিনি আরও বলেছেন যে সত্যি যদি তিনি কোনো রকম অন্যায় করে থাকেন, তাহলে তার শত্রুরা যেন তাকে হত্যা করে। কিন্তু রাজা দাউদ জানেন যে তিনি কোনো অন্যায় করেননি, আর তাই তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যেন তিনি তাকে রক্ষা করেন এবং তার শত্রুদের বিচার করেন। তিনি ঈশ্বরের কাছে বিনতি করে বলছেন তিনি যেন তার শত্রুদের যথাযথ বিচার করেন। ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি দাউদের বিচারও তার ধার্মিকতা অনুসারে করবেন। তিনি নিশ্চিত যে অন্যায়কারী লোকদের প্রতি সদাপ্রভু নির্দয়, কিন্তু ধার্মিকদের তিনি রক্ষাকারী। আসুন আমরা এই গীতের আরও গভীরে প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর এই অধ্যয়নের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় গীত সংহিতা থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে 6 গীত আলোচনা শেষ করেছি। আজকের গীত সংহিতা 7 শুরু করব এবং 7 শুরুতেই বলা হয়েছে দাউদের শিগায়ন কুশীয় যখন দাউদ রাজার জন্য সমাচার বহন করে আনলেন, সেই সময় এই গীত তিনি রচনা করেন। শিগায়ন এই শব্দটির যথাযথ অর্থ করা খুবই মুশকিল, তবে মনে হয় যে এই শব্দের অর্থ উচ্চস্বরে ক্রন্দন। দাউদ উচ্চস্বরে ক্রন্দন করছেন। কান্না কি আর ভালো লাগে? আমাদের হয়তো কান্না শুনতে ভালো লাগবে না। এই গীতটি আবার কেউ কেউ বলেন যে গীতটি ভাববাণীমূলক গান। এই গানের মধ্যে দিয়ে দাউদ ইসরায়েল জাতির মহাক্লেশভোগ বিষয় ব্যক্ত করছেন। ইসরায়েলের অবশিষ্টাংশ যারা ঈশ্বরভীত লোক, তাদেরই বিষয় দাউদ দেখছেন। যারা পাপে পড়ে আছে তাদের জন্য দাউদের এই কান্না। আসুন আমরা এই 7 গীতের কয়েকটি পদ পাঠ করি। 827 পৃষ্ঠায় গীত সংহিতা 7 গীতে লেখা আছে, দাউদের শিগায়ন, যাহা তিনি বিন্যামিনীয় কুশের কথা সম্বন্ধে সদাপ্রভুর উদ্দেশ্যে গান করেন। হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি। আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো। পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই। হে সদাপ্রভু আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে, যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি, বরং যে অকারণে আমার বৈরী তাহাকেও উদ্ধার করিয়াছি, তবে শত্রু দৌড়িয়া আমার প্রাণ ধরুক, আমার জীবনভূমিতে দলিত করুক এবং আমার গৌরব দলিস্বাদ করুক। সেলা। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা দেখি প্রথম 2টি পদে লেখা আছে, সদাপ্রভু আমার ঈশ্বর, আমি তোমার শরণ নিয়েছি। আমার সকল তাড়না থেকে আমাকে নিস্তার করো, আমাকে উদ্ধার করো। পাছে শত্রু সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেউ নেই। গীতকার বলছেন, হে ঈশ্বর, আমাকে রক্ষা করো, বাঁচাও। কেননা কি শত্রু আমাকে সিংহের মতো ছিঁড়ে টুকরো টুকরো করবে, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না। বলুন তো, এই সিংহ কে? আপনার কি মনে হয় বন থেকে সিংহ? দেখুন বাইবেলের নতুন নিয়মে 1 পিতর 5 অধ্যায় 8 পদে এই কথা লেখা আছে,
তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। বাইবেলে নতুন নিয়মে আবার ইফিসীয় তার 6 পদে সাধু পৌল ইফিসীয় মণ্ডলীকে লিখছেন, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। দিয়াবল বা শয়তানের সাথে লড়াই করবার জন্য যে রণসজ্জা, সেই রণসজ্জা বিষয়েও সাধু পৌল বলেছেন বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 13 পদে, রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, অতএব আইসো, আমরা অন্ধকারের ক্রিয়া সকল ত্যাগ করি এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। দীপ্তির রণসজ্জা পাওয়ার জন্যই গীতকারের কান্না, কেননা তিনি দিয়াবলের বা শয়তানের সেই সকল কাজ নিজ দর্শনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন। ভবিষ্যতের মহাক্লেশ যা আসছে, দিয়াবলের বা শয়তানের মধ্যে দিয়েই তা আসবে। এছাড়া গীতকার নিজ জীবনের ওই সময় তাড়নার মধ্যে দিয়ে চলেছিলেন। তার মনে হচ্ছিল যে অহেতুকভাবে তাঁর উপরে ওই তাড়নার দুঃখ কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে। আর তাই তো তিনি বলছেন 7-3 পদে, হে সদাপ্রভু আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য করিয়া থাকি, যদি আমার করতালে অন্যায় লাগিয়া থাকে, যদি আমি প্রণয়ীর অপকার করিয়া থাকি, বরং যে অকারণে আমার বৈরী তাহাকে উদ্ধার করিয়াছি। দেখুন, যদি আমি সেই কার্য করিয়া থাকি, গীতকার বলছেন কোন কার্যের কথা? অকারণে কাউকে তাড়না, অহেতুক রক্তপাত, অযথা কটু কথা বলে থাকে এবং বন্ধুর অপকার করে থাকে, এই অবস্থা যদি হয় তাহলে তুমি শাস্তি দাও। কিন্তু দাউদ বলছেন যে তিনি তাঁর শত্রুর উপকার করেছেন, শত্রুকে বিপদ হতে উদ্ধার করেছেন। 1 শমূয়েল তার 24 আমরা দেখি, রাজা শাউল যখন দাউদকে বধ করার জন্য ঐনগদির প্রান্তরে বনছাগের শৈলে দাউদের খোঁজে আসলেন, সন্ধ্যা হলে শাউল মেষপাতানে এক গুহায় আশ্রয় নিলেন। ওই গুহার মধ্যে গভীরে ওই সময় দাউদ ও সঙ্গীরাও শাউলের ভয়ে কিন্তু লুকিয়েছিলেন। দাউদের সঙ্গীরা দাউদকে বললেন, দেখুন, ঈশ্বর আপনার শত্রুকে আপনার হাতে তুলে দিয়েছেন, এখন আপনার যা মন চায় তাই করুন। কিন্তু আমরা দেখি দাউদ কিন্তু তাদের কি বললেন? আমার প্রভুর বিরুদ্ধে হস্ত বিস্তার করিব না, কেননা তিনি সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি। আর দাউদ তাঁর শত্রুকে হাতে পেয়েও তিনি কেবলমাত্র শাউল রাজার বস্ত্রের এক কোণ কেটে নিলেন। আর শাউল নিজ মুখে স্বীকার করে নিয়ে বললেন, আমা অপেক্ষা তুমি ধার্মিক, কেননা তুমি আমার মঙ্গল করিয়াছ, কিন্তু আমি তোমার অমঙ্গল করিয়াছি। দাউদের কাছে এটাই আশ্চর্য লাগছিল যে কোনো অন্যায় না করে, কারো ক্ষতি না করে, শত্রুকে দয়া করেও কেন ওই তাড়না তাঁর উপরে আসলো। সেই দুঃখেই তিনি ঈশ্বরের সামনে কাঁদছেন, উচ্চস্বরে কাঁদছেন। তিনি তাঁর সঙ্গী সাথীদের কাছে নয়, যাজকের কাছে নয়, জগতের কোনো মানুষ, কোনো দেব দেবতার কাছে নয়, কিন্তু জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর কাছে কাঁদছেন। আজ আমাদের কাছে এটা বিশেষ শিক্ষা, কেননা আমরা দাউদের মতো অবস্থায় পড়লে সর্বপ্রথম আমরা ঈশ্বরকেই দোষারোপ করি, তাই নয় কি? তারপর কিভাবে আমি প্রতিশোধ নেব সেই চিন্তা করি। কোর্ট কাছারি, উকিল মোক্তারদের সঙ্গে পরামর্শ করি, অথবা ভাড়াটিয়া গুন্ডাদের খোঁজ করি। শত্রুকে প্রেম করা দূরের কথা, তার নাম মুখে নিতে ঘৃণাবোধ করি। আর একটা বিষয় লক্ষ্য করি, ঈশ্বরের ভক্ত হলে বা বিশ্বাসী হলে যে আমাদের উপর কোনো নির্যাতনই, কোনো বিপদ আসবে না, তা কিন্তু নয়। কিন্তু নির্যাতন ও বিপদের মাঝে ঈশ্বরে নির্ভর করা উত্তম, কারণ সকল বিপদ হতে একমাত্র তিনিই আমাদেরকে রক্ষা করতে সমর্থ ঈশ্বর। দেখি যে তবু দাউদ রক্ত মাংসের মানুষ আর আমাদের মতন চিন্তা করছেন। 7 পদে এই কথা লেখা আছে, তবে শত্রু দৌড়িয়া আমার প্রাণ ধরুক, আমার জীবন ভূমিতে দলিত করুক এবং আমার গৌরব ধূলিসাৎ করুক। সেলা। দাউদ বলছেন, যদি আমি অন্যায় করে থাকি, আমার শত্রু এগিয়ে এসে আমাকে বধ করুক। সোজা কথায়, এরকম মানসিক যাতনার মাঝে থাকা অপেক্ষা
শত্রুর হাতে বা যার প্রতি অন্যায় করেছি তার হাতে মরণ ভালো। দাউদের সান্ত্বনা যে তিনি নিজে অকারণে কোনো অন্যায় করেননি। যেহেতু তিনি অন্যায় করেননি, তাই তিনি বললেন 6 থেকে 10 পদে দেখুন কি বলা হয়েছে এখানে। আমরা গীতসংহিতার 7 গীত থেকে আলোচনা করছি। হে সদাপ্রভু, ক্রোধ ভরে উত্থান করো, আমার বৈরীদের কোপের প্রতিকূলে ওঠো, আমার পক্ষে জাগ্রত হও। তুমি বিচারের আজ্ঞা দিয়াছ, জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক, তাহাদের ঊর্ধ্বে তুমি উচ্চস্থানে ফিরিয়া আইস। সদাপ্রভু জাতিগণের বিচার করেন। হে সদাপ্রভু, আমার ধার্মিকতা ও আমার আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো। বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হোক, কিন্তু তুমি ধার্মিককে সুস্থির করো। ধর্মময় ঈশ্বর তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক। ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরল চিত্তের ত্রাণকর্তা। দেখুন, দাউদের ক্রন্দন ও বিনতি, আমার শত্রুদের বিচার তুমিই করো, আমি বিচার করতে চাই না। আমার পক্ষে তুমি বিচার করো, কেননা তুমি হলে ন্যায় বিচারক। সমস্ত জাতিগণের মণ্ডলী তোমাকে বেষ্টন করুক। বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হোক, তুমি ধার্মিককে সুস্থির করো। ধর্মময় ঈশ্বর তো অন্তঃকরণ ও মর্মের পরীক্ষক। তুমি আমার মন পরীক্ষা করেছ, দেখেছ আমি কেমন। আর দাউদের বিশ্বাস, তুমি ঢালধারী রক্ষাকারী, আর তুমি সরল চিত্তের ত্রাণকর্তা। এই বিশ্বাস, এই অনুভূতি দাউদের ছিল। বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 12 পদে শেষ বিচার দৃশ্যে লেখা আছে, আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃতলোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে, তাহারা প্রত্যেকে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। দাউদ বলছেন 7 অধ্যায় 8 পদে, বিচারক সদাপ্রভু, তিনি সকলার বিচার করেন। এমনকি তিনি বলছেন যে ঈশ্বর যেন দাউদের বিষয়েও বিচার করেন। কিন্তু দাউদ বলছেন, আমার বিচার করার সময় আমার ধার্মিকতা ও আন্তরিক সিদ্ধতা অনুসারে আমার বিচার করো। 9 পদে দাউদ তার বিনতির মধ্যে একথা বলছেন যে দয়া করে তুমি ওই সকল দুষ্ট লোকদের দুষ্টতা শেষ করো। দাউদ জানেন যে ঈশ্বর হাত না বাড়ালে দুষ্টদের দুষ্টতা বন্ধ করা যাবে না। তিনি জানেন ঈশ্বরের সাজা চরম সাজা। প্রকাশিত বাক্যে 2 অধ্যায় 23 পদে কথা লেখা আছে, আর আমি মারি দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব, তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে আমি মর্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী, আর আমি তোমাদের প্রত্যেকজনকে আপন আপন কার্যানুযায়ী ফল দিব। ঈশ্বর মানুষের বাহ্যিক দিক দেখে পরীক্ষা করে না, বা বাইরে দেখে তিনি পরীক্ষা করেন না বা বিচার করেন না। বাইবেলের পুরাতন নিয়মে 1 শমূয়েল তার 16 অধ্যায় 7 পদে কি লেখা আছে? সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না। তাই দাউদ 7 গীতে 10 পদে বলছেন, ঈশ্বর আমার ঢালধারী, তিনি সরল চিত্তদের ত্রাণকর্তা। তিনি কত নিশ্চিত যে যেহেতু তিনি ঈশ্বরে নির্ভর করেন, ঈশ্বর তাকে আড়াল করে রাখবেন, তাকে রক্ষা করবেন, কারণ ঈশ্বর সরল চিত্তদের রক্ষা করেন। ঈশ্বরের কাছে বিচার প্রার্থনার পর দাউদ বলছেন 7 অধ্যায়, এবারে আমরা 11 থেকে 16 পদে আমরা দেখব। লেখা আছে এখানে, ঈশ্বর ধর্মময় বিচারকর্তা, তিনি প্রতিদিন ক্রোধকারী ঈশ্বর। মানুষ যদি না ফিরে তবে তিনি আপন খড়গে শান দিবেন। তিনি নিজ ধনুকে চাড়া দিয়াছেন, তাহা প্রস্তুত করিয়াছেন। উহার জন্য তিনি মৃত্যুর অস্ত্রশস্ত্র প্রস্তুত করিয়াছেন। তিনি নিজ বাণ সকল অগ্নিবাণে পরিণত করেন। দেখো, সে অধর্ম গর্ভে ধারণ করে, উপদ্রবে পূর্ণ গর্ভ হয়, মিথ্যাকে প্রসব করে। সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্তে পতিত হইল। 16 পদে লেখা আছে, তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুন্ডে পড়িবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, কি অপূর্ব বিষয় এবং ভয়ঙ্কর বিষয় দেখি। এমন একটা সময় এসেছে যখন মানুষ বলছে যে মানুষের রীতিনীতি, আচার ব্যবহার, কথাবার্তা, ধর্মকর্ম সব কিছুর সময়োপযোগী পরিবর্তনের প্রয়োজন। আর এই সময়োপযোগী পরিবর্তন করতে গিয়ে যেটাকে আমরা নতুন
মরালিটি বা নিউ মরালিটি বলছি, ঠিকভাবে দেখলে দেখব সেই নৈতিকতা বা নতুন নৈতিকতা আমাদের কাছে যা মনে হয় এটা পুরাতন নিয়মে যাকে বলা হয় অনৈতিকতা বা ইমমরালিটি। সময়োপযোগী পরিবর্তন সকল স্তরেই দেখা যাচ্ছে। যেমন ধর্মীয় সঙ্গীতগুলোর ভক্তিমূলক গান এখন দূরে সরিয়ে আধুনিক ও পপ ঢঙে উপাসনার গান গাওয়া হচ্ছে। মিশ্র বিবাহ ও ঈশ্বরকে সাক্ষী না করে অসামাজিক বিবাহ বহুল পরিমাণে প্রচলিত হচ্ছে। ঈশ্বরের উপাসনা আরাধনায় অংশগ্রহণ করা, ঈশ্বরকে দেখানো যে আমি অনুগ্রহ করে এসেছি। এছাড়াও দেখুন বিবাহ বিচ্ছেদ, জন্ম নিয়ন্ত্রণ, গর্ভপাত, অসামাজিক ক্রিয়াকলাপ এ সকলই সমাজে চালু হয়েছে। ঈশ্বর কিন্তু বদলান না, না বদলায় তার নিয়ম, না বদলায় তার কানুন, না তার আদেশ, না তার আজ্ঞা। ঈশ্বর তার ব্যবস্থাকে নতুন রূপ বা আধুনিকীকরণ করতে চান না। মনে রাখব, 10 আজ্ঞার পরিবর্তন তিনি করবেন না। দাউদের জীবনের উপলব্ধি আজ আমাদের জীবনের উপলব্ধি হোক এবং আমরাও দাউদের সঙ্গে গানে যোগ দিই এবং বলি, 17 অধ্যায় 17 পদে তিনি শেষ করছেন এই বলে, আমি সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহা স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, যদিও আজকের দিনে এই জগতে আমরা যেদিকেই তাকাই দুষ্টতা, কুকর্ম, কুভাব, হিংসা, পরশ্রী কাতরতা, প্রতিহিংসা, প্রতিশোধের ঢেউ বয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বর নীরব নিশ্চিন্ত নন। তিনিও এই বিশ্ব থেকে সকল প্রকার দুষ্টতা দূর করার ব্যবস্থা গ্রহণ করেছেন এবং শীঘ্রই তিনি তার মনোনীত বিচারককে পাঠাবেন। কে সেই বিচারক? তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি আসছেন এই জগতের বিচার করার জন্য এবং তিনি আসছেন যারা তার মনোনীত তাদেরকে সংগ্রহ করার জন্য। আপনি কি জানেন যে এই জগতের সেই কুকর্ম, দুষ্টতা, কুভাব, হিংসা, পরশ্রী কাতরতা, প্রতিহিংসা, প্রতিশোধ এই সকল বিষয়ের মধ্যে থেকে উদ্ধার ও রক্ষা পাবার একমাত্র উপায় ঈশ্বরই করেছেন তাঁর পুত্র প্রভু যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করার মধ্যে দিয়ে। তিনি ঈশ্বর হয়েও মানুষ হয়ে আমাদের মাঝে জন্মালেন এবং আমাদেরকে উদ্ধার ও রক্ষার জন্য তাঁর সেই বহুমূল্য জীবন প্রায়শ্চিত্ত স্বরূপ ক্রুশে দান করলেন, যেন আমরা তাতে বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাই। দাউদের এই সুন্দর কথা, সদাপ্রভুর ধর্মশীলতা অনুসারে তাহা স্তব করিব, পরাৎপর সদাপ্রভুর নামের প্রশংসা গান করিব, কারণ তিনি জানেন তাঁর পরিত্রাতা প্রভু, তাঁর ঈশ্বর সদাপ্রভু, তিনি ন্যায়বান, তিনি ধার্মিক, তিনি ন্যায় বিচার করেন এবং তাই তো তিনি ন্যায় বিচারের জন্য তার পুত্রকে মরতে দিলেন ক্রুশের উপরে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন দাউদের ন্যায় আমরা তার প্রশংসা গান করি। তিনি মহান ঈশ্বর, সর্ব অবস্থায় শান্তি, সান্ত্বনা এবং চালনা দান করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা যখন আমাদের শত্রুর আক্রমণে জর্জরিত হয়ে পড়ি, তখন আমরা নিজেরা তার নিষ্পত্তি না করে কিংবা জাগতিক কোনো ব্যক্তি বা বিষয়ের সাহায্য না নিয়ে ঈশ্বরের উপরে যেন সম্পূর্ণভাবে নির্ভর করি। আমরা যেন রাজা দাউদের মতো ঈশ্বরের কাছে ক্রন্দন করি এবং তার নিরাপত্তা, তার সাহায্য প্রার্থনা করি। আমরা যদি সমস্ত রকম অন্যায়, পাপ ও অধার্মিকতা থেকে নিজেদেরকে সরিয়ে রাখি, তাহলে নিশ্চিতভাবে ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে আমাদেরকে উদ্ধার করবেন। তিনি সমস্ত অধার্মিকদের বিচার করবেন, তাদের যথাযথ শাস্তি দেবেন, কিন্তু ধার্মিকদের পরিত্রাণ করবেন। আমরা আমাদের আগামী পর্বে রাজা দাউদের আরও গীত নিয়ে আলোচনা করব এবং দেখব সদাপ্রভু ঈশ্বরের বিষয় তিনি আরও কিভাবে বর্ণনা করছেন, আরও কী কী প্রকাশ করছেন। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই স্বর্গীয় পিতা, তোমার মহা অনুগ্রহ, তোমার করুণায় আমাদেরকে তুমি ধরে রেখেছো। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে।
ধন্যবাদ দিয়ে আজকে বিশেষভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য প্রভু, জানি না কে কোন পরিস্থিতিতে আছে, কিভাবে তারা আছে, হয়তো কোন কঠিনতার মধ্যে দিয়ে চলছে, হয়তো কত কঠিন অসুস্থতার মধ্যে আছেন, অথবা হয়তো কত কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অন্ধকারময় পরিস্থিতি, হতাশা নিরাশায় হয়তো ভেঙে পড়ছে। প্রভু গো, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেকের পাশে দাঁড়াও। তোমার উপস্থিতি, তোমার সহভাগিতা যেন তারা তাদের জীবনে উপলব্ধি করতে সমর্থ হয়, ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে। প্রভু, যেন তারা তোমার উপস্থিতি, তোমার সহভাগিতায় উপলব্ধি করে পিতাগো তোমার গৌরব করতে সমর্থ হয়। অবশ্যই গো পিতা, তুমি দয়া করো, সেই প্রত্যেককে উদ্ধার করো, তোমার জীবন্ত আলোকে আলোকিত করো এবং তাদেরকে বুঝতে সাহায্য করো যে প্রভু সেই সকল পরিস্থিতি থেকে তুমি তাদেরকে উদ্ধার করতে সক্ষম। শ্রী গো পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের কাছে নিজেকে প্রকাশ করতে। আর আমার বিশ্বাস এই জীবনবাণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে আপনি বিশেষভাবে ঈশ্বরকে আরও কাছ থেকে আপনার জীবনের জন্য জানতে সমর্থ হচ্ছেন। এবং একই সঙ্গে আমার বিশ্বাস এইভাবে আপনি আমাদের সঙ্গে আগামী দিনেও অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পশ্চিম বর্ধমান থেকে রুবি দাস ও পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন মান্ডি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।